চট্টগ্রাম বারোয়ালের অন্যতম হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই 886 হিজরি মাদি জন্মগ্রহণ করে। উনি কোন সময় বাংলাদেশত আগমন করে তার ইতিবৃত্ত এখনো জানানো যায়, তবে উনি প্রখ্যাত পীর হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইর সঙ্গে চট্টগ্রাম আগমন গজ্জি বলি জনশ্রুতি আছে। হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইর আদি নিবাস ইয়েমেন। উনার পূর্বপুরুষের পরিচয় জানানো গেলেও বিভিন্ন ইসলামিক চিন্তাবিদুর মতে উনি একজন সম্রাট মুসলিম পরিবারের সন্তান হিসেবে জনশ্রুতি দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হইরে উনি ইসলাম প্রচারত নামি গিয়ে উনি ইয়েমেনতুন প্রথমে ভারত গণরাজ্য আগমন করে। গণরাজ্য তখন শিক্ষা শিল্প সংস্কৃতি কেন্দ্রবিন্দু আসিল। গণরাজ্যের মধ্যে কিছুদিন অবস্থান করানোর পর হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই পানিপথে চট্টগ্রামত আগমন করে। কথিত আছে তার ব্যবহৃত পাথরের কিস্তি বানাইরে পানিপথে চট্টগ্রামত আগমন করে। উনি চট্টগ্রামত আইরে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত দেয়াং নামক এক পাহাড়ত আস্তানা গড়ি তুলে। দেয়াং পাহাড়ত অবস্থান করি উনি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলত ইসলাম ধর্ম প্রচার করতে থাকে। উনার অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি বেগুনুরে মোহিত করত। উনি যে পাথরের খণ্ড গড়ি সাগর পথে আসি তা এখনো পর্যন্ত উনার পবিত্র মাজার শরীফত সংরক্ষিত আছে। রোগ মুক্তি ও বড় বড় সমস্যা রক্ষা পাইবার উদ্দেশ্যে ভক্তসকল পাথরের পানি পান করি থাকে। প্রতি বছর 6 আষাঢ় বর্তলি দরগা প্রাঙ্গণমেদি মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। উরুসুত লক্ষ লক্ষ আশেক ভক্তসকলের সমাগম হয়। মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করে চট্টগ্রাম জমিনুরা আলোকিত করছে। বর্তমান উনার নামে আনোয়ারা উপজেলা বর্তলি গ্রামের মধ্যে স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত।